চিকেন মোমো, চিকেন নাগেটস উইথ চিলি অয়েল সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। শরীরটা ভালো লাগলে অনেক কিছু করতে ইচ্ছে করে, শরীরটা খারাপ লাগলে কিছুই করতে ইচ্ছে করে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে। তো রান্নাগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন, আমার ভালো লাগে আপনাদের লাইক কমেন্টগুলো পড়তে। আর এখানে তো রান্নায় চলে আসলাম। এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি চিকেনগুলোকে। একদম পানি ঝরিয়ে নিতে হবে, কোনো পানি রাখা যাবে না এখানে। আর সঙ্গে মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ নিয়েছি আর 3-4টা কাঁচা মরিচ। এখানে আমি আরও কিছু ঝাল অ্যাড করব, তো অবশ্যই এটাকে আমি ব্লেন্ড করে নিব আগে, তারপর আমি ওগুলো অ্যাড করব। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তার সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ এই তো সয়া সস, আর এগুলো অবশ্যই দিতে হবে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, আর হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আমি সব কিছু বাইন্ডিং করব ভালো করে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, তো আমি কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এগুলো করা যাবে। তো এখানে আমি এখন সব কিছু আরেকবার ব্লেন্ড করে নিব, যেহেতু এখানে মশলাগুলো দিয়েছি সব ভালো করে একটা মিক্সড করে নিব। তারপর আমি এর সঙ্গে কিছুটা গরম তেল অ্যাড করে দিব। এখন তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখানে আমি এই চামচ, যে ডালের যে চামচ, এই চামচ দিয়ে আমি 2 চামচ পরিমাণ গরম তেল এখানে দিয়ে দিব। যেহেতু আমার চিকেনটা কাঁচা মাংস ছিল, দেখেছেন আপনারা, তো আমি এটা একটু গরম তেল দিয়ে ভালো করে, মানে এটা বাইন্ডিংটা ভালো হবে গরম তেলের জন্য। তো আমি কিন্তু সব ভালো করে এই যে তেলের সঙ্গে মিক্সড করে এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে ঢেকে কয়েক ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনারা চেষ্টা করবেন 2-3 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে, তাহলে মশলাগুলো সহ একদম ভালো একটা মিক্সিং তৈরি হবে। তো ওটা রেস্টে থাক। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য চিকেনটাকে। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি টাটকিনি মাছ রান্না করব, তার জন্য এখানে লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো নিয়ে। এখন মাছগুলোকে আমি অবশ্যই ফার্স্টে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। মাছ ভাজার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, মাছ অনেক সময় আমাদের কড়াইতে দেখা যায় লেগে যায়। সেগুলো হচ্ছে ওই যে সিলভারের কিছু কড়াই থাকে, হাঁড়ি, সেগুলোতে। আর ননস্টিকে তো অবশ্যই কিছু হবে না। তারপরেও আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি। এটা হচ্ছে যে তেল আর কড়াই, মানে সিলভারের কড়াই বা যে কিছু আছে না নন স্টিকি প্যান ছাড়া, অনেক আমাদের আগেকার দিনে যারা আমার নানি দাদি আমার মা চাচিরা রান্না করতো তখন তো নন স্টিকে ছিল না। তো তখনকার কড়াইগুলোর মধ্যে কিন্তু এরকম এই পোড়া লেগে যেত। তো তেল আর কড়াইটাকে যদি ভালো করে একটু গরম করে নেওয়া যায়, একটু সময় নিয়ে একটু গরম করে নেওয়া যায়, তখন কিন্তু মাছগুলো আর পোড়া লাগবে না। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই মাছটাকে কাঁচা খেতে পছন্দ করি। তো আমি প্রথম দিন রান্না করেছিলাম, সেদিন আমার মতো করেই কাঁচা করে রান্না করেছিলাম, মানে কাঁচা মাছটাকেই রান্না করেছিলাম দো পেঁয়াজা। আর আজকে রান্না করব, আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে ও একটু মাছটা ভেজে খেতে পছন্দ করে, তো ওর জন্যই আমি আজকে মাছটাকে ভেজে দোপিজিয়ে করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি মশলাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিব, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, লবণ, এই তো এই মশলাগুলোই। আর এখন আমি একটু পানি অ্যাড করে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো মশলাগুলো এখন কষিয়ে এর সঙ্গে আমি মাছটা যে ভেজে রেখেছি মাছ আর টমেটো কাঁচামরিচটাকে দিয়ে দিব। তারপর আর কি, তারপর তো ধনেপাতা দিয়ে একটু মাখো মাখো ঝোল করে নামিয়ে ফেলবো। এই হচ্ছে মাছ রান্না। আর চিকেন রান্না, ঝাল ঝাল চিকেন রান্না করেছিলাম আলু দিয়ে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম, মাছ টমেটো। এখন আরেকটু অল্প একটু পানি দিয়ে এটাকে একটু এপিট উপিট করে একটু জাল করে নিব, তারপর নামিয়ে ফেলবো। এই তো এভাবেই হচ্ছে রান্না আমার। তো আমি তো আমার মতো করে যেগুলো রান্না করি সেগুলোই আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি। আমি কাঁচা মাছ কীভাবে রান্না করি সেটাও শেয়ার করি, ভাজা মাছ কীভাবে রান্না করি সেটাও শেয়ার করি, তাই না? তো এই তো রান্নাগুলো এভাবেই আমি রান্না করি আর সেগুলোই শেয়ার করলাম। আর এখানে ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো রান্নার কি, মাছ বলেন চিকেন বলেন, এগুলো তো এর আগেও দেখিয়েছি। তো আজকে মেইন যে রান্নার
আমার রেসিপিটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে এই তো চিকেন মোমো, চিকেন নাগেটস উইথ চিলি অয়েল। তো এটাই হচ্ছে আমার মেন আজকের ভিডিওতে মেন ফোকাস। তো এখন আমি তো রান্নাটাকে এখানে পুরোটাই শেয়ার করব না, কিছুটা অ্যাড করেছি। শুধু মাছ না, মাছের সঙ্গে তো চিকেনটাও ছিল, ঝাল করে রান্না করেছিলাম। অনেক দিন পরে এভাবে ঝাল খেতে ভালোই লেগেছে। তো রান্নাটা কিন্তু হয়ে গেল, পুরোটা শেয়ার করিনি, কিছুটা অ্যাড করেছি আপনাদের সঙ্গে। এখন আমি চিকেন নাগেটস বা চিকেন মোমো যে করব, সেটার জন্য আমি ব্রেড ক্রামটা কিন্তু আমি আগেই করে একদম বক্সে করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো চেষ্টা করবেন রেডি করে রাখতে, তাহলে এই ভিডিওটা কিন্তু আমার দেয়া আছে অলরেডি আমার পেজে বা আমার চ্যানেলে, তো একটু দেখে আসতে পারেন আমি ব্রেড ক্রামটা কীভাবে করেছিলাম। এখন আমি চিকেন নাগেটস তৈরি করব অল্প কিছু পরিমাণ। আমার বড় মেয়ে রোজা রেখেছে, তো আমি চেষ্টা করি বাসায় ইফতার বা বিকালের যে নাস্তাগুলো সেগুলো আমি বাসায় তৈরি করতেই বেশি একটা চেষ্টা করে থাকি। বাইরের খাবারগুলো খুবই কম পছন্দ করি আমি বা আমার ফ্যামিলির সবাই। তো একটু সময় লাগে বা কষ্ট হয়, তারপরও চেষ্টা করি বাসার যে ফ্রেশ খাবার সেগুলোই আপনাদের সঙ্গেও শেয়ার করতে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সব সময় আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। এখানে আমার বাইন্ডিংয়ের জন্য একটা ডিম নিয়েছি, সাথে একটু লবণ অ্যাড করেছি। এখন আমি যে চিকেন নাগেটসের যে শেপটা দিয়েছি সেটা আমি একটু বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম বলেন, এগুলোর সঙ্গে আমি কিন্তু ব্রেড যে পাউরুটিটাকে একটু টেলে তারপর সঙ্গে একটু ফুড কালার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই হচ্ছে ব্রেড ক্রামের সিক্রেট। তো এটা আমি এখন এই তো ডাবল কোট করে নিব। আমি এখানে ডিমে চুবিয়ে তারপরেই তো ব্রেড ক্রামে দিয়ে নিয়েছি। ব্রেড ক্রামটাকে এখন ভালো করে একদম চামচ দিয়ে করা যাচ্ছিল না, তাই আমি আবার পরে হাত দিয়েও করেছি। তো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একদম এপিট ওপিট করে লাগিয়ে নিয়েছি যেন খুলে না যায়। খুলে গেলে কিন্তু এটা মানে ক্রিস্পি যে টেস্ট সেটা কিন্তু আসবে না। তো ট্রাই করবেন দুবার ডিমে চুবিয়ে নেওয়ার জন্য, একবারে কিন্তু হবে না, দুবার দিতে হয়। দুবার দিলে আর কি ভালোভাবে কোট হয়ে যায়। তো আমি এখানে দুবার ডিমে দুবার ব্রেড ক্রাম্ব দিয়ে নিয়েছি। এভাবেই আমি কিছুটা নাস্তার জন্য করেছি। আপনারা চাইলে বেশি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। এগুলো বানানো থাকলে কিন্তু মেহমান আসলে বা বিকেলে বাচ্চাদেরকে নাস্তায় বা নিজেরাও যদি খেতে ইচ্ছে করে যে কোনো সময় একটু কিছুক্ষণ আগে বের করে রাখলে এটা নর্মাল হয়ে যাবে, তারপর তেলে ভেজে খেয়ে নেবেন। তো চাইলে আর কি বেশি করে আপনারা বানিয়ে রাখতে পারেন, এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। আর আমি তো অল্প কিছু করেছি, তাই আপনাদের সঙ্গে এই অল্পটাই শেয়ার করলাম। এখানে আমার মেয়ে যেহেতু ইফতার করবে ওর জন্য আমি কিছুটা ট্রাই করেছিলাম। তো অ্যাকচুয়ালি খেতে খুবই মজা হয়েছে। আমি বানিয়েছি বলে না, আমি যেভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি সেটা আপনারাও ট্রাই করবেন, আর ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো এই কিছুটা বানিয়ে নিয়েছিলাম, এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন আমি মোমোর জন্য এখানে যে আটার যে ডোটা সেটা তৈরি করব। এখন আমি মোমোর জন্য এই যে ডালের যে চামচ, এটা আমার জন্য পারফেক্ট একটা মানে মেজারমেন্ট বলা যায়। তো আমি ডালের চামচ দিয়ে এখানে তো 2.5 চা চামচ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, তবে আটা দিয়েও যে করা যায় না এটা কিন্তু ভুল। আটা দিয়ে আমি বানিয়ে দেখিয়েছি, এর আগেও কিছু দেখিয়েছিলাম। তো আজকে আবার দেখাচ্ছি মোমো কীভাবে করি আমি। এর সঙ্গে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর কুকিং অয়েল দিয়েছি, এই তো এটাই, আর কিছুই লাগবে না। তো এখন আমি এখানে একটু টেস্টিং সল্টও দিয়েছি টেস্টের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি টেস্টিং সল্টটা এই যে লাস্টে দেখিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালো করে একদম মিক্সড করে নিব যেন তেল, লবণ, টেস্টিং সল্ট সব আটার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর একটু ভালোভাবে করতে হবে, এই তো হাত দিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে, যেন কোনো দানা দানা ভাবটা না থাকে, ভালো করে মিক্সড হয়ে যায়। তো এইভাবে ভালো করে মিক্সড হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। তো একবারে পানিটা দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। একটা টাইট একটা ডো করতে হবে, যেটা কিনা একদম পারফেক্ট, সেটাই আমি আপনাদের সঙ্গে অল্প অল্প করে পানি দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আমি এর আগেও বানিয়েছি আপনাদের সঙ্গে, ওইভাবে আমি রেসিপিটা শেয়ার করিনি, জাস্ট
পিকচারগুলো শেয়ার করেছিলাম। তো আজকে একদম ডিটেলসে আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করলাম। এই তো আমার ডোটা কিন্তু দেখেন আটা দিয়ে বানিয়েছি, তারপরেও কিন্তু পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে। তো এটা আমি এখন রেস্টে রেখে দিব। এখানে আমি একটা বড় করে রুটি বানিয়েছি, তার সঙ্গে একটা ঢাকনা নেব, মানে বয়াম যে আছে আমাদের ঘরে সেই বয়ামের একটা ঢাকনা নিলেই হবে, বা আপনাদের কাছে কুকিং কাটার থাকলে সেটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে তো কয়েকটা, এটা যে খুব সুন্দর করে একটা রুটি বানাতে হবে তা কিন্তু না, মোটামুটি একটা ভালো, যেমন একটু পাতলা সাইজের রুটি করবেন। মোমো তো আমরা অনেকেই বাইরে খেয়ে থাকি, তো কিভাবে লেয়ারটা হয় সেটা আপনারা অবশ্যই কিছুটা দেখেছেন। তো আমি কিন্তু এখানে এই যে পাতলা করে একটা রুটি বানিয়েছিলাম, সেটার মধ্যে এখন এই যে ঢাকনা দিয়ে ছোট ছোট করে আমি এখানে রুটির শেপ করে নিয়েছি। এটা পারফেক্ট গোল হতে হবে এমন কিছুই না, নর্মাল একটু গোল, মানে একটু মোটামুটি একটা গোল শেপে আসলেই হয়, কারণ এটা কিন্তু এখন আমি তো মোমোর শেপে দিয়ে দিব, মোমোর যে ডিজাইনটা হয় সেগুলো। তো আমি কিন্তু পারফেক্ট ডিজাইন করতে পারি না, আপনারা কেউ এটা নিয়ে আমারকে ট্রল করবেন না। আমি যেটা পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমরা খাবো, পেটে চলে যাবে। তো এই এখন এটাকে একদম মানে দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার আছে অবশ্যই। তো আমি যেভাবে আর কি পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি একদম পারফেক্ট ডিজাইন করতে পারি না। তো আমি এখানে দুটো ডিজাইন করেছি, একটা মোমোর যে ডিজাইন নর্মালি হয়ে থাকে সেটাই করেছি, আর একটা হচ্ছে আমরা থাই স্যুপের সঙ্গে অন্থন খেয়ে থাকি সেই অন্থনের শেপ। তো আমি অন্থনের শেপটাই বেশিরভাগ আমার কাছে ভালো লাগে, খুব ইজি, এটাই আপনারা চাইলেও করতে পারেন। এই তো অন্থনের শেপটা চলে আসলো। আমি কিন্তু এগুলা স্টিম করব না, আমি কিন্তু ডাইরেক্ট পানির মধ্যে ভাপ দিয়ে নিব, মানে আমার কাছে স্টিমটা আমার নিজের কাছেই খেতে একটু কাঁচা কাঁচা মনে হয়, তাই আমি দিব না। আপনারা যে স্টিম করতে চান সে অবশ্যই স্টিম করে নেবেন, নিচে পানি দিয়ে উপরে একটা স্ট্রেনার, যে তারের জালি টাইপের যে স্ট্রেনারগুলো পাওয়া যায় মার্কেটে সেগুলো দিয়ে আপনারা এই স্টিম করে নিতে পারেন। তো আমি কিন্তু ডাইরেক্ট এখানে পানির মধ্যেই ভাপটা দিব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর তো আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমি পানিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে তো লবণ দিয়েছি, তার সঙ্গে কিছুটা তেল অ্যাড করেছি যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। তো তেলটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না। আর একটু মিনিমাম 5 থেকে 7 মিনিট এটা বয়ল করবেন, তাহলেই একদম, যেহেতু ফুটন্ত পানির এটা চলে আসবে, মানে বলক চলে আসবে, তারও কয়েক মিনিট, 2-3 মিনিট অন্তত, মানে প্রথম 2-3 মিনিট, তারপর বলক আসার পরে আরও 2-3 মিনিট বা 5 থেকে 7 মিনিট টোটাল আপনারা একটু বয়ল করে নেবেন, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলেই দেখবেন যে সুন্দরভাবে এটা বলক চলে আসবে আর খেতেও ভালো লাগবে। কোনো মনের মধ্যে যে একটা কনফিউশন যে এটা কাঁচা আছে কি না, এটা কোনোভাবেই মনের মধ্যে আসবে না। তো আমি কিন্তু এইভাবে বয়ল করে নিয়েছি। আর এখানে এখন চিলি অয়েল রেডি করছি, তার জন্য আমার লেগেছে রসুন, এই যে এভাবে একদম কুচি কুচি করে নিয়েছি, মানে একটু থেতো করে নিতে হবে। আর তার সঙ্গে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দিয়ে নেবেন। আমি এখানে এই তো টেস্টের জন্য চিনি অ্যাড করেছি, সামান্য পরিমাণ লবণ দিব। এই তো চিলি অয়েলের সিক্রেট যেটা, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণের পরিমাণটা অবশ্যই কম দিবেন, তা নাহলে অল্প পরিমাণ তো এগুলোর মধ্যে লবণটা বেশি চলে আসে। তো এখানে আমি চিলি ফ্লেক্স আমার আরেকটু কম হয়ে গিয়েছে, তো আরেকটু অ্যাড করে দিলাম, আমি যেহেতু একটু স্পাইসি করব। আপনারা কম ঝাল স্পাইসি পছন্দ করলে অবশ্যই মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। আর অবশ্যই এখানে চিলি ফ্লেক্সটাই দিতে হবে, আমরা যে নর্মাল মরিচের গুঁড়ো ব্যবহার করি যে রান্নায় সেটা না, কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্স যেটা সেটাই ব্যবহার করতে হবে। তো আমার কিন্তু এটা বলক চলে এসেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার কেমন হয়েছে লুকটা সেটাই। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, আমার মেয়ের ইফতারির টাইম হয়ে গিয়েছে, এখানে আমি ইফতার রেডি করছিলাম। তো মেয়ের জন্য আজকে এগুলো, ওরা যেহেতু বাইরের খাবারগুলোই পছন্দ করে, তো চেষ্টা করি ওদের মতো করে কিছুটা করিয়ে দেওয়ার জন্য। তো আমার এখানে তো চিলি অয়েলটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, গরম, একদম গরম যে তেল সেটাই কিন্তু দিতে হবে, তাহলে এটা একদম চিলি অয়েলের যে স্বাদ সেটাই পাবেন। মানে এখানে যে মরিচ, তারপর রসুন, এগুলো ওই গরম তেলের মধ্যে এগুলো একদম ভালোভাবে ভাপে চলে আসবে। আর এই তো আমি এখানে ফার্স্টে একটা ট্রাই করছিলাম কেমন হয়েছে, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর ওই যে ডো বানানোর পরে, মোমোর যে ডো সেটা বানানোর পরে যে আটা একটু বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি নিজের জন্য একটা এরকম লুচি বানিয়েছি। তো লুচিটা কিন্তু হ্যাভি ক্রিস্পি হয়েছিল।
আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম দুটোই ট্রাই করে। এটা আমি ট্রাই করার জন্যই একটু ভেজেছি, তো আমার কিন্তু ভেতরে একটু কাঁচা ছিল, অবশ্যই এটা কম আঁচে ভাজবেন। আমি যদি এগুলো আবার নাগেটসগুলো ভালো করে কম আঁচে ভেজে নিয়েছি। আর এই তো এটার আওয়াজটা যদিও আমি শোনাতে চেয়েছিলাম তো পারিনি, তো কোনো ব্যাপার না, আপনারা এইভাবেই ট্রাই করবেন যেভাবে দেখিয়েছে। এই তো ক্রিস্পি হয়েছে, দেখিয়ে দিলাম, এই যে ভেঙে গিয়েছে। আর ব্রেড ক্রাম দেওয়ার কারণে কিন্তু এটার মধ্যেও এই যে নাগেটসের মধ্যেও ক্রিস্পিনেসটা চলে এসেছে। তো আমার হোমমেড তৈরি যে টমেটো সস সেটা দিয়েই খাচ্ছিলাম সন্ধ্যার নাস্তায় আর সন্ধ্যার ইফতারিতে বলা যায়। মা মেয়েরা সবাই বসে এই তো সন্ধ্যার আজকে ইফতার ছিল। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।